রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আপনার ছেলে তো দেশে চলে আইতেছে। গেলই তো বছর খানেক হয় নাই, এর মধ্যে দেশে চলে আসতেছে। ও ছুটিতে আসতেছে নাকি? না না মা, একেবারে চলে আসতেছে। আজ থেকে এই মুহূর্তে থেকে এমডি হিসাবে আমি ঘোষণা করলাম তোর চাকরি নট। চাকরি নট করেন না স্যার, চাকরি নট করলে স্যার বউরে খাওয়া হইছে স্যার। তুই গু খাবি? দিন দুপুরে তুমি এরকম দোকানে না গিয়ে কান্নাকাটি করতেছো কেন? বোন রে, কি কমু তোরে আমার দুঃখের কথা। আমার কান্দাকাটির দিন তো মাত্র শুরু। আব্বা, একটা কথা শুনলাম, যদিও কান কথা, মালিক নাকি বিদেশ থেকে চলে আসতেছে। বিদেশে তার কাজ করতে ভালো লাগতেছে না, সেই জন্য চলে আসতেছে। কথা যেটা শুনছো সত্য? এটা কোনো কথা হইলো? এত টাকা খরচা করে বিদেশ গেল, এত তাড়াতাড়ি চলে আইব, এটা একটা লস প্রজেক্ট না? যাই হোক, যেহেতু চলে আসতেছে, তারে বরণ করার জন্য তো একটা আয়োজন করা দরকার, তাই না? আব্বা, বিদেশ থেকে আসলে এখানে বরণ করার কি আছে? আর বরণ করতে হলে আমি বাড়িতে আছি, আমি বরণ করে নেব। এই, তুই বরণের কি বুঝোস? তোর কোনো অভিজ্ঞতা আছে? আমি নানান সময় নানান নেতারে বরণ করছি, আমার এই বিষয়ে অভিজ্ঞতা অনেক বেশি। তাহলে বরণ করো, টাকা পয়সা কিন্তু আমি দিতে পারবো না। টাকা না দিলে আয়োজন করুম কি দিয়ে? আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নাইতে তো কাউ কাউ ফরত ফরত করতেছেন কি লিগা? এখন তো মনে হচ্ছে আপনার কথা শুই না আব্বার টাকা মারার একটা ফোন দিয়ে খুঁজতেছিলেন। আব্বা, আপনার ছোট জামাইয়ের এই মুখ সামলায় কথা কইতে কন। আমি এত বছর ঘর জামাই আছি, কখনো শুনছেন কেউ অভিযোগ করছে আমি টাকা মারছি, টাকা চুরি করছি? জসিম এই কথা কেন বললো? আপনি তার বিচার করেন। আমি কার বিচার করবো? আমি কোনো বিচার আচার করতে পারবো না। তোমরা দুজনই এক, কারো কাম কাজ নাই, সারাদিন খারে আমার পিছে লেগে থাকো। তোমরা যে দুইজনই ধান্দাবাজ, এটা আমি বুঝি। আব্বা, এইটা আবার আপনি কি বললেন? আমি কোন জায়গায় কি ধান্দাবাজি করছি? কি ধান্দাবাজি করছস ভুলে গেছস? তুই আঙ্গুরের কাছ থেকে টাকা নিয়ে নিজের স্বঘোষিত এমডি বানায়া সব টাকা নষ্ট করছস। আব্বার কি এগুলো মনে নাই? আব্বাকে সব ভুলে গেছে, মনে নেই আব্বা? আপনি কি সাধু? আপনি মাসুদের হোর বাড়ির টাকা লয়ে পিলার ব্যবসা করতে গেছিলেন, সেখানে ধরা খাইছেন, সেটা আপনার মনে নাই? ওরে বাপরে বাপ, তোমরা তো কেউ কারো কম না। এখন আমার ছেলেটা বিদেশ থেকে আসতেছে, পারলে তারে গিয়ে নিয়ে আসো। কে যাবা বলো? আব্বা, আমি বাড়ির বড় জামাই, আমার কি বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবে? আপনি থাকতে আমি যাব কি জন্য? বড়রা বড়দের কাজ করবে। আমি বড়জোর বাড়িতে থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবো, আপনি ওখানে যে হারে রিসিভ করে লয়ে আইবেন। জসিম, তুই এয়ারপোর্টে যা, আমার শরীর এখনো ঠিক হয় নাই, আমি বাড়িতেই থাকি। তোমরা যে কে কি করবা সেটা আমি জানি। আমার ছোট ছেলে মাসুদ তোমাদের মতন কিন্তু বসে নাই, সে ঠিকই তার বাইরে আনতে এয়ারপোর্ট চলে গেছে। তোমাদের নিজেদের ভাই না তো, তাই এত গরিমসি করতেছে। মাসুদ চলে গেছে মানে? আমি তো আব্বা মজা করে কথাটা কইতেছিলাম, ফাইনালি আমি তো এয়ারপোর্টে যেতাম। আপনি কচু যাইতে, যেখানে টাকার কোনো গন্ধ নাই হ্যাঁ আপনি জীবনে যাবেন না, আমি ভালো করে জানি। তোমরা দুজনে আমার চোখের সামনে থেকে যাও, যাও বলতেছি। আচ্ছা, তুমিও যাও। বেশি বাড়াবাড়ি করেন না, আপনি আবার মাথাটা গন্ডগোল রাখছেন। এই দুই বাদাইমা কেমনে আমার দুই মেয়ের কপালে জুটলো, একটার চেয়ে আরেকটা অকর্মা।
কি ব্যাপার ফারজানা, কার জন্য অপেক্ষা করতেছো? আপনি মনে হয় বুঝেন না আমি কার জন্য অপেক্ষা করতেছি। বুঝবো না কেন, মালিক আইতেছে, এর লাগে সেজে গুজে অপেক্ষা করতেছো। আমার কি আর অন্য কেউ আছে যার জন্য আমি সাজবো? তোমার তো অনেক উন্নতি হয়েছে, আগে তো আমার জন্য অপেক্ষা করতে। আপনি এমন ভাবে বলতেছেন, মাঝে মাঝে দরকার থাকতো তো অপেক্ষা করতাম। আমি তো সেটাই বলতেছি, মনে নাই তোমার লিপস্টিক কেনার জন্য তুমি আমারে বলতা, মালিক যে বলদের বলদ, তারে লাল লিপস্টিক আনতে কইলে খয়েরি আনতো। এখন আমার কাছে টাকা পয়সার আমদানি নাই, তাই আমার আর ডাকো না, সেটা তো বুঝি। এটা আপনি ঠিকই ধরছেন, আপনার ইনকাম নাই তাই আর আপনারে বলি না। এখন থেকে আবার বলতে পারবা মালিক চলে আসতেছে, এখন থেকে আবার ইনকাম শুরু হইব। সে আসলে কি আপনি আবার জুয়া খেলা শুরু করবেন নাকি? জুয়া খেলা নিয়ে কি আপনার শিক্ষা এখনো শেষ হয়নি? তাহলে কি করব? টাকা যেমন দরকার, সময় কাটানো দরকার। মালিকরে আমি খুব মিস করতেছি। যতই মিস করেন, মালিক আসলে তার আমি জুয়া খেলতে দিব না, এই কথা আমি আপনারা জানাই রাখলাম। তোমার আপা আমারে জুয়া খেলতে না করছে, সে কইছে জুয়া খেলতে যায় আবার যদি আমি জেলে যাই, সে কখনো আমার জেল থেকে ছুটাতে দেব না। আচ্ছা, মালিক আইতে কতক্ষণ লাগবো? সেটা ঠিক করতে পারি না। না মানে এতদিন পর শালা আসতেছে তো, আমার তো একটা দায়িত্ব আছে, তারে আমারে বরণ করতে হবে না? আমার আগে যদি জসিম বরণ করে ফেলায় তাহলে আমার মান সম্মান থাকবে? দেখি কোনোভাবে একটা ফুলের মালার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই দেখেন, আপনি আপনার শালার অনেক ভালোবাসেন তাই না? মালিক শুধু আমার শালা না, আমার জুনিয়র বন্ধু, আমার তাস খেলার কলিগ। আর একটা কথা কই, আজকে তোমার স্বাস্থ্য খুব সুন্দর হয়েছে, তোমার দেখতে খুব সুন্দর লাগতেছে। জসিম, ঘুমাইতেছো? বিষের ওষুধ খাই তো, এটি খালি ঘুমাই আর ঘুমাই। আচ্ছা শোনো না, জরুরি কথা আছে। শোনো, মালিক ভাই আসলে কিন্তু তার সাথে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। করবো না। শোনো, নিজেকে বড় করে জাহির করারও কোনো দরকার নেই। দরকার নেই, এটাও করতাম না। আচ্ছা তুমি কি আমার কথা শুনতেছো নাকি ঘুমাইতেছো? না, আমি শুনতেছি, তুমি বলছো না। আচ্ছা তুমি কি চিন্তা করছো, মেজো ভাই আসলে তুমি কি দিয়ে বরণ করবা? রফিক দুলাভাই কিন্তু তার কবজায় নিয়ে নিবে। এটা তো চিন্তা করি নাই, মানে তুমি তোমার চোখ খুলে দিলে। আসলে কি দিয়ে বরণ করুন যায়? তুমি বলো না, আমার মাথায় তো কিছু আসতেছে না। এক কাম করি, পালকি দিয়ে বরণ করি, ভাঙ্গা পড়লে পড়ুক, এটা হার ব্যাপার। তুমি কি পাগল হয়ে গেছো? মেজো ভাইকে বিয়ে করতে যেতেছে যে তারে পালকিতে নিয়ে যাবা? অন্য কিছু ভাবো। আমি তো রফিক দুলাভাইয়ের চিনি, এত বেশি টাকা খরচ করব না, শুধু মুখে মুখে পোলাও। উনি যেটা করবেন একটা গেন্দা ফুলের মালা হারে পরাই দিবেন, আমি যেটা করব একটু দামি ফুলের মালা বানাবো, মানে গোলাপ ফুলের মালা, হাতে আবার একটা গোলাপ ফুলের তোড়া ধরা দিলাম, হয়ে গেল। এই বুদ্ধিটা খারাপ না, যেভাবেই হোক দামি দামি জিনিসগুলো আগে আমাদের নিয়ে নিতে হবে, নইলে বাকিরা সবাই নিয়ে নিবে। বাবারে, আমার কাজ হইতেছে কিভাবে সুন্দর করে ওনাকে বরণ করা, তোমার কাজ হইতেছে কিভাবে তোমার ভাইয়ের কাছ থেকে কাইরা সেন্ট নিবা, সাবান নিবা, সুগন্ধি কম্বল নিবা, এটা তোমার ব্যক্তিগত বিষয় রে বাবা। এখন তুমি যাও, আমি একটু ঘুমাবো, ভালো লাগতেছে না। হেই, তুমি ঘুমাইলে ফুলের তোড়া মালা এগুলো কে জোগাড় করবে? হ্যাঁ, আমাদের তো সজাগ থাকতে হবে। মেজো ভাই তো যে কোনো সময় চলে আসতে পারে, সে এমন আছে মাঝরাতেও আসতে পারে, ভোরবেলাও আসতে পারে, আবার সন্ধ্যাবেলাও আসতে পারে, এগুলো আমাদের আগে থাকতে জোগাড় করে রাখতে হবে না? এখন আমার কাছে রাত করে ফুলের মালা আর ফুলের তোড়া জোগাড় করা, এই তো সেটাই তো বলতেছি, ঘুমের অনেক টাইম পাবা, এখন যাও এগুলো জোগাড় করো, আমি দেখি ওদিকটায় কাজ শেষ করে আসি। তাড়াতাড়ি যাও, বসে দেখো না। ঘর জামাই কি সুখ যে পাইতেছি, এই সুখের খবর যদি আগে পাইতাম, জীবনে এই লেনে আমি আহি। খা জসিম খা, ঘর জামাইয়ের স্বাদ খা। কি দিলে ভাই, খালি হাতে আসছেন না? হাতে কোনো টাকা পয়সা নাই, সেজন্য ফুল কিনতে পারেন নাই, এই তো। ধন্যবাদ আমার অবস্থা বুধবার পর জন্য। আসলেই
হাতে কোনো টাকা পয়সা নাই, এর লাগা খালি হাতে আসছি। আপনার আসলে খুবই দুর্ভাগ্য কপাল, বুঝছেন? শালারে বরণ করতে পারতেছেন না, সবকিছু মিলে গেলাম আপনার এক ধরনের ধরা। আপনি যে কি করুন বুঝতে পারতেছি না। আরে এত পেশাল পারিস না, দেখ না শেষ পর্যন্ত কি হয়। শেষ পর্যন্ত দেখতে যেতেছে, হ্যাঁ। শেষ পর্যন্ত মেলা। এই স্টার্ট বন্ধ। এই যে চলে আসছে আপনারা সময় মতো আইছেন। প্রাণ প্রিয় শালা, তোমাকে আমাদের বাড়িতে স্বাগতম। এটা আপনি কি করলেন? ফুলের মালাগুলো আমি আনছি আমার টাকা দিয়া, এই যে তোরা আমার টাকা দিয়ে তো আনছি, আমি না পরাবো? এই সেই মিশা কথা কওয়া শুরু করছস। টাকা দিছে কেটে, টাকা আমি দিছি তুই আনছস, আর আমি এই বাড়ির বড় জামাই। এ মালিক, আমি তোমার দিব না, কেটে দিব কত? আমার অধিকারটা বেশি না? সেটাই তো হওয়ার কথা। ভালো আছেন মালিক ভাই? আছে আছে। আমার নাম কলম জসিম, আমি কলম এই বাড়ির জামাই হয়েছি। আঙ্গুরের কলম আমি বিয়ে করছি। বাকি কথাটা কস না কে? এই বাড়ির ঘর জামাই হয়েছে এটা ক। হ্যাঁ, বিয়ে করে এবার তুই থাকে ঘর জামাই। তাইলে কি আপনারা দুইজনই সেম সেম নাকি? এই বিয়াটা আপনি আটকাইতে পারলেন না? ওই মিয়া, তুমি তো বিদেশে আসছিলে, কত ঝামেলা, কত রিস্ক নিচ্ছি, তারপর চেষ্টা করছি, পারি নাই, ফেল করছি, কি করুন? আরে আপনারা কি শুরু করছেন? মাঝে ভাই বাড়িতে আইছে, একটু ঘরে যাইতে দেন, তারপরে কথাবার্তা বলেন নাকি? না এই জায়গায় শুরু করছে? আরে তার একটু স্বাগতম জানাবো না? একটু স্বাগতম জানা কি বলা? বাড়ির ভিতরে অনেক মানুষ। আচ্ছা আচ্ছা, তোমার সবার জন্য আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আনছি, এটা এই জায়গায় দিয়ে যাই, তাহলে তোমার উপকার হইব। আমি কিন্তু বড় জামাই, বাড়ির বড় জামাই। এই না, এইটা আপনার জন্য, আরে এটা তোর জন্য। এটা কি? মলম মলম। মলম দিয়ে কি করবো আমি? আর কি আছে? আর কি? আর কিছুই না, আপনি মলমই ব্যবহার করবেন। মানে সবার জন্য একই রকম জিনিস আনতে গেলে কেন? আমি বাড়ির বড় জামাই, আমার জন্য দামি কিছু আনবে না, স্পেশাল কিছু আনবে না? ভাইজান দেখেন কিরকম লুবি মার্কে একটা মানুষ, আমি কিন্তু সেদিক দিয়ে সাংঘাতিক সৎ, আমার কোনো লোভ নাই। আরে তোমরা তো বুঝতে পারতেছো না, এটা কোনো নর্মাল মলম না, উটের তেল আছে না, উটের তেল দিয়ে এই মলমটা বানানো হয়। আর তোমরা তো মনে করো জেলে আসিলা, অনেক মাইট দর খাইছো, তো শরীর ব্যথা ট্যাথা আছে, এটা দিলে অনেক উপকার হইব, অনেক উপকার হইব। ও খবর তাহলে বিদেশে গেছে গা? ফারজানা খবর দিয়ে দিছে, বুঝছি তো। এই মলম দেশে কত আছে, বিদেশ থেকে এই মলম আনানোর কোনো দরকার আছে? দুলো ভাই আসলে আপনি বুঝতেছেন না, এটা দেশি মলম না, এটা বিদেশি মলম। যেখানে ব্যথা সেখানেই লাগাইবেন, টনিকের মতো কাজ করবে। আমি তো জানি, আমি এটার মর্ম বুঝতেছি। এই তো আঙ্গুরি জামাই বুঝতে পারছি। দুলা ভাই, তোর বয়স বেশি হচ্ছে তো, আপনি বুঝতে পারতেছেন না। আমি বুঝতে পারছি, বিদেশ থেকে আসতো না, অন্তাল মারা হইতেছে। মাঝে ভাই খালি মলমে আনছো, আর কিছু আনো নাই? আনছি রে আনছি, সবার জন্যই হালকা পাতলা আনছি। আর তুই জানোস না বিদেশি আমি বেশি কাজ করতে পারি নাই। বাবারে আর কি আনছো একটু কও না, একটু হুনা যাই, দেখে যাই। গোড়ার আন্ডা আনছে, মলম চেন্ট আছে, এটি আপনার লিগে আনছে, আর কিছু আনেনি হয়েছে। আপনাকে দুলাভাই যে একটু স্যাঁচটা আপনারা জানেন না, জান তো রেস্ট করেন গেতো। বুঝে একটা মলম আনছে, আমি মলম দিয়ে কি করবো? আমি তো মাঝে ভাই তুমি যাওয়াইতেছি, মলমটা আপনি কি করবেন সেটা কি আপনার বলে দেওয়া লাগবে? আমি কিছু বুঝলাম না। আপনি যাইবেন না, আমার কথাটা শোনেন। আপনি আপনি কি মনে করছেন আপনার মানুষের কি? আরে মালিক, আপা 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 কেমন আছো? এই না আম্মা, আরে বাবা অবশ্য হয়েছে। তোমাকে ছেলে, তোমাকে বুকে চলে আসছে। আমি কেমন আছো? ভালো আছো? তুমি কেমন আছো? তুই যে ফিরে আসছোস, আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। জামাই মাসুদ, তোমাকে হাতে গুলি কি? আব্বা, আপনার শরীরে ব্যথা? হালকা পাতলা আছে, ঘটনা কি কৌতো? ঘটনা কিছুই না, মালিক আমগো লেগে মলম নিয়েছে। হ্যাঁ, খবর পাইছে আমাকে রিমান্ডে নিয়ে পুলিশ পিটাইছে, আমাকে শরীরে ব্যথা, তাই ব্যথা সারানোর লেগে বিদেশ থেকে মলম নিয়েছে। বাবা বাবা বাবা, মালিক বাবা, তোর মানুষ তো হুদাই কয় তোর কোনো বুদ্ধি নাই, তুই তো খুবই বুদ্ধিমানের মতন কাজ করছিস। এটা কোনো বুদ্ধিমানের কাজ হলো আব্বা? আমি তো পাগলা বাবার যে তেল আছে ওটা মালিশ করে ভালো হয়ে গেছি, আমার সমস্ত বিষ নাই, শেষ। আমিও তো মাখছি ছাগল বাবার তেল। হাই মেজু ভাই, নতুন জামাইরা কেউ এরকম করে মলম দেয়? মাঝে ভাই আমার মলম দিছে ঠিক আছে, আমার বউ তো নতুন, এর লাগে কিছু আনো নাই? তোর যে বউ আছে সেটা তো আমি জানি, অবশ্যই আনছি। লাকেশটা খুলতে দে। হ্যাঁ আচ্ছা, বড় আপা কই? সে তো বাড়িতে আসার কথা ছিল, ওখানে আসে নাই। আর এসে কি করব? আমার তো মনে হয় হের লেগে কিছুই আনো নাই। আরে কি আনছে না আনছে সব তো পরে দেখা যাইবো, সব কিছুকে উঠানেই দিয়ে দিতে গো।
জামাই তুমি এখন ঘরে যাও, বাড়িতে যাও। মালিক যা ঘরে যা বাবা। আম্মা সবাইরই তো দেখতেছি, ফারজানা পরে আমার বড় ভাবি, তারা কোথায়? সবাই আছে, ফারজানারে দেখছি সাজে গুজে বসে আছে। আমার মনে হয় শরম পাইতেছে তোমার সামনে আইতে। ও আমি যাই গা। মাইজা ভাই তুমি তো জানো না, বড় ভাই যে দোকান দিচ্ছে। আব্বা আবার বড় ভাই রে ওই কি একটা জরুরি কাজে ঢাকা পাঠাইছে, ভাবি দোকানদারি করতেছে। এখন বেলা হয়েছে, চলো চলো ঘরে চলো, ঘরে চলো। আমরা খারাই আছি কেন আঙ্গুরি? চলো ঘরে যাই, মলম দেই। আমি মলম নিছি, তোমার জন্য যদি একটা কিছু আইনা থাকে দিব, অসুবিধা নেই। চলো। একটা ছেলে বিদেশে কোনো কাম কাজ না করে চলে আসছে, সে সবার জন্য কি আনবে? সেটা তুমি যেমন বুঝতে পারতেছো বিষয়টা তো সহজ, আসলে বিষয়টা তা না। আমার কাছে মনে হইতেছে যে মালিক কিছু টাকা জমায় নিয়ে আসছে, আমি ওর চেহারা দেখে বুঝতে পারতেছি। তুমি যেটা কইতেছো এটা যদি সত্যি হয় তাহলে তো খুবই ভালো। ফারজানা, সবাই তো কইলো ফারজানা ঘরেই আছে। ফারজানা, ফারজানা, আপনি কে? আপনার ঘরে কার থাকার কথা? আরে আমার ঘরে কার থাকার কথা মানে আমার ঘরে আমার বউ থাকার কথা। আপনি কে? ও, তার মানে আপনার বউ আছে? আমার বউ থাকলে তো সে আমার সামনে আসতো, তাই না? দেখি তো আপনি কে? হায় হায়, এটা তো আমার বউ। মাশাআল্লাহ, তুমি তো দেখি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। আমি তো সুন্দরী, অসুন্দর আসলাম কবে? কি সুন্দর না? অবশ্যই তুমি সুন্দর, আমি কি তোমাকে কখনো অসুন্দর বলছি? বসো, দাঁড়া। এই, আপনি কি ঘুমাইছেন? আরে দিনের বেলা খাওয়া দাওয়ার পর ভাত ঘুম শরীরের লাগে খুবই উপকার। তুমি ঘুমাইবা নাকি? তুমিও ঘুমাও। এমন ভাব করতেছেন মনে হয়েছে যে আমাদের বিয়ের বয়স 20 বছর। হ্যাঁ, আমার দিকে কোনো খেয়ালই নাই। এই কি হয়েছে তোমার? কত কিছু হইলে মূল কথাটা বাদ দেওয়া, অন্যদিকে কথা ঘুরাও। আরে বাবা, বুঝতেছো না কেন? রিমান্ড থেকে আইলাম কয়েকদিন হইল, শরীরটা ঠিক হইতে তো সময় লাগে, হেলাকে একটু বেশি বেশি করে ঘুমাইতেছিলাম। ঠিক আছে, আপনার বিষয়টা আমি বুঝলাম। আপনি আগে আমার কথা শুনেন, তারপর ঘুমাবেন। আচ্ছা কি করবো কও? আচ্ছা, আমি তো এবারে নতুন বউ, তাই না? মালিক ভাই যে বিদেশ থেকে আসলো, আমার জন্য কি আনছে আপনি খোঁজ রাখছেন? আচ্ছা, না দিলে কি আমি জোর করে নিয়ে আসবো? উনি যেহেতু আইসে, কিছু না কিছু তোমার দিব। দিবে সেটা তো আমিও জানি, কিন্তু আমরা যদি যাইতে লেট করি সবাই তো দামি দামি জিনিসটা নিয়ে যাইবো। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে তুমি কো। এখন কি আমি গিয়া কমো বাইরে যে আমার বউ লেগে কি কি নিয়ে আইসো? দাও। আপনি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছেন কেন? উনি তো আমরা দেখেই নাই, পরিচয় করাই দিলে সে আমার একটা উপহার দিবই। হ্যাঁ, তোমার পলিসি কিন্তু মন্দ না। তাহলে চলো দুজনে মিলা যাই। তোমার উপহার নিতে গিয়া ফাঁকে যদি আমার কিছু দেয় সেটাও নিয়ে এলাম। আপনার আর কি দিব? শুনলাম আপনাদের নাকি ওই যে ব্যথার মলম দিছে, ব্যথার মলম লাগাই কি ব্যথা কমছে? আরে বাহ, পুলিশ যে পরিমাণ রিমান্ডে মার দিছে, ব্যথা কি এত সহজে কমে? কি আর করার, সহ্য করে নিতে হইব আর কি। 2 নম্বরে ব্যবসা করলে এমন ব্যথা সহ্য করতে হইবে। চলে, দেরি হয়ে যেতেছে। এই রুকাইয়া, এখন যাওয়াটা কি ঠিক হইব? এতদিন পর মাজ্জা ভাই আইছে, মনে হয় দরজা বন্ধ টন্ধ কইরা প্রাইভেট কথা বলতেছে। সবার চিন্তা করলে নিজের চিন্তা কখন করবেন? আর তারা কথা বলে বলুক না, আমরা গিয়ে ডাক দিব। শোনো, যদি ভালো কিছু না দেয় পরে কিন্তু আমারে দোষ দিতে পারবা না। এমনি আমার মলম দিছে, আমার তো সন্দেহ হইতেছে, না জানি তোমার কি দেয়। আমার অবশ্যই ভালো কিছু দিবে, আমি বাড়ির নতুন বউ না। এখন চলেন তো।
হ্যাঁ হ্যাঁ, আমার বউ দেখি আমার টাচ করতে দেয় না। আরে আমি তোমার স্বামী মালিক, বিদেশ থেকে আসছি। জানি, কিন্তু তুমি টাচ করলে আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগে। লজ্জা লাগবো কেন? আমি কি নতুন বিয়ে করছি? 3 বছর হয়ে গেছে বিয়ার, লজ্জা শরম সব শেষ। কতদিন ছিল না তুমি, এখন কেমন জানি তোমার পরপুরুষ লাগতেছে।